বন্ধুরা, তোমরা মোচা খেতে কে কে ভালোবাসো বলবে। মোচা কিন্তু খুব গুড সোর্স অফ আয়রন, খুব সহজলভ্য আয়রন ফুড, রিচ ফুড, আয়রন রিচ ফুড। এটা কিন্তু আমি আজ করে দেখিয়েছি একদম ট্র্যাডিশনাল ওয়েতে বা সাবেকি পদ্ধতিতে। সাবেকি টেস্ট আনবে কিভাবে, আগেকার মা ঠাকুমাদের মতো, আর মোচা কাটার পদ্ধতি সহ আমি করে দেখিয়েছি মোচার ডালনা, নিরামিষ মোচার ডালনা। তো চলো বন্ধুরা, রেসিপিটা জানার জন্য অতি অবশ্যই আমার সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। মোচা কিভাবে কাটবে, কিভাবে চিনবে, কিভাবে কষ কাটাবে, সব রকম পদ্ধতি আমি বলে দিয়েছি। তো চলো আর দেরি করব না, ঝটপট শুরু করে দিই। বন্ধুরা, আমি মোচাটাকে এরমভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইগুলোকে পার্টগুলো বার করে দিয়েছি। এবার কিভাবে মোচাটাকে ছাড়াতে হয় তোমরা সবাই হয়তো জানো, যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা গর্ভদণ্ড বলে, আর এই যে পাপড়ির মতো এগুলো কিন্তু সিদ্ধ হয় না, তাই এগুলো এরম ধরে এরম ছিঁড়ে বাদ দিয়ে দিতে হয়। এইরমভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো এইরমভাবে এইরম ধরে আর এইরমভাবে বাদ দিয়ে দিতে হয়। এইভাবেই আমি সমস্ত মোচাগুলো ছাড়িয়ে নেব। মোচাগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর বন্ধুরা, একটা জায়গায় আমি হলুদ জল নিয়ে নিয়েছি, মানে জলের মধ্যে বেশ 1 চামচ হলুদ গুলে নিয়ে নিয়েছি। কি করব দেখে বলে দিচ্ছি। এবার চপিং বোর্ড নিয়েছি, এবার এগুলোকে একটু বাঞ্চ করে নিয়েছি বন্ধুরা, এমনি সব ছাড়ানো হয়ে গেছে। নিয়ে এবার ছোট ছোট করে ঠিক এইভাবে কেটে নেব। আমার এরকম ট্র্যাডিশনাল রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। এবার কুচিয়ে নিয়ে আমি এটা হলুদ জলে ফেলে দেব। এগুলো ভেজানো থাকবে, এইভাবেই আমি সমস্ত কুচিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মোচাগুলো গোটা হয়ে গেছে সমস্তটা। আর শোনো, আর একটা কথা বলে দিই, হলুদ জলে কেন দিয়েছি, যদি কোনো রকম কষ থাকে তাহলে এই হলুদ জলে দিলেই কষটা কেটে যায়। বন্ধুরা, আমি এটা একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। ওই হলুদ জলটা সমেত একটু ফেলে দিয়ে, ওই জলটা ফেলে দিয়ে অল্প জলে, দেখো তোমরা একদমই বেশি জল দিইনি, এর উপর অল্প একটু তেল ছড়িয়ে দেবো, সর্ষের তেল। সেফটি ভালভকে রক্ষা করার জন্য এটা একটা টিপস বলতে পারো। এবার আমি এটা একটু ভাপিয়ে নেব, একটা কি দুটো সিটি দিয়ে নেব, কিন্তু জলটা আমি ফেলবো না, এটাতে আয়রন আছে। আর মোচাতে ছোলা ছাড়া মোচাটা অসম্পূর্ণ রান্না হয়, আর সেই জন্য আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো আমি এই সময় একটু এর সাথেই বয়েল করে নেব। কোনো নুন কিন্তু আমি এতে দিইনি। এইবার আমি ভাপিয়ে নিয়ে ফিরে আসছি, মানে দুটো সিটি মেরে চলে আসছি। বন্ধুরা, ততক্ষণে আমি অন্য প্রস্তুতি করে নিচ্ছি। আমি ফোড়নের জন্য দুটো লবঙ্গ, এই দারচিনি নিয়েছি, আর 8-10টার মতো গোলমরিচ, আর একটা ছোটো এলাচ, যেটা আমি একটু হামানদিস্তাতে থেতো করে নেব। থেতো করে এটা ফোড়নে দিলে ফোড়নটা ভীষণ ভালো স্মেল আসে। বন্ধুরা, আমার ফোড়নের থেতো করা গরম মশলা রেডি। এবার ঢেলে ঢাকা দিয়ে রাখবো। একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। তাতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা, আর এই যে গোটা গরম মশলা থেতো এটা দিয়ে দিলাম। দুটো আলু ডুমো করে কেটে রেখেছি, ছেড়ে দেব। একটু হালকা ফ্লেমে একটু ভেজে নেব বা সতে করে নেব। বন্ধুরা, ফোড়নটা ছাড়ার আগেই তোমরা নেড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু আগেই দিয়ে দিয়েছি বলে এর মধ্যেই ছেড়ে দিলাম। এভাবেও করতে পারো, আবার আগে ভেজে নিয়ে তুলে তারপরেও ফোড়ন দিতে পারো। লো ফ্লেমে, যেহেতু ফোড়ন দেওয়া আছে তাই জন্য লো ফ্লেমে হালকা সতে করে নিয়েছি। এবার আমরা তুলে নেব। নিরামিষ রান্না, তাই একটু হাফ স্পুনের মতো হিং ফোড়ন দিয়ে দিলাম। এইবার নারকোল কোড়া দিয়ে দিলাম, বা ডেজিকেটেড কোকোনাট, দুটোই দেওয়া যাবে, যার যেটা হাতের কাছে থাকবে সে সেটা দেবে। একটু ভাজা ভাজা করে নেব, আগে এটা দিতে হবে, দিলে অন্যরকম মাত্রা আসবে, পরের দিকে দেবে না। একবার এইভাবে করে দেখো বন্ধুরা, যদি ভালো না লাগে এসে অবশ্যই কমেন্ট করো। 1 ইঞ্চির মতো আদা, 3টে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, আমি বাটিনি, হামানদিস্তাতে থেতো করেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। এটা মিডিয়াম সাইজে দুটো টমেটো বাটা দিয়ে দেব।
টমেটোটার কাঁচা ভাব কাটানোর সময় আমরা একটা মশলা বানিয়ে ফেলবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 স্পুন লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বন্ধুরা, শুধু রঙের জন্য। ছোট স্পুনে 2 স্পুন ধনে গুঁড়ো, আর রান্নার স্বাদের জন্য 1 স্পুন বা হাফ স্পুন, আমি 1 স্পুন দিলাম, এটা হচ্ছে অর্গানিক ব্রাউন সুগার। বেশ টক ঝাল মিষ্টি হবে, একটু অল্প জল দিয়ে গুলে রেখে দেব। এতে একটা বাটা মশলার ফ্লেভার চলে আসে, মশলা পুড়েও যায় না। আমার রান্না দেখে থাকলে চ্যানেলে নিশ্চয়ই দেখে থাকবে, আমি এগুলো বলে থাকি। এই টিপসগুলো ফলো করলে একদম সাবেকি রান্নার স্বাদ এসে যায়। বন্ধুরা দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি বাটা মশলাটা বেশ খানিকক্ষণ হয়ে গেছে, এবার এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার কাঁচা ভাব যাওয়া পর্যন্ত আরও একটু কষিয়ে নেব। বন্ধুরা জলটা কিন্তু আমি দিয়ে দেব, জলটাও ফেলবো না, গুড সোর্স অফ আয়রন। এটা আয়রনের খুব কম মানে খরচা করেই আমরা আয়রনটা পেতে পারি। এই জলটা আমি দেখো একদমই অল্প জল আছে, এই জলটা আমি দিয়ে দেবো, কষাতে কষাতেই লাগবে, দিয়ে দেব। বন্ধুরা কষাতে কষাতে আলুগুলোও দিয়ে দেবো এর সাথে, দিয়ে খুব ভালোভাবে এর সাথে কষাতে থাকবো। হাই ফ্লেমে কিন্তু কখনোই রাখবো না, বলতে ভুলে গেছি বলে বলে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে রাখবে সব সময়। আর ফোড়ন দেওয়ার সময় একদম লোয়ে থাকবে, ফোড়ন জ্বলে গেলে কিন্তু একদম ফ্লেভার নষ্ট হয়ে যায়। মোচা যদি খুব কষা হয় বা কাঁচকলার মোচা হয়, আমার যেমন কাঁচকলার মোচা জিজ্ঞেস করে আনা হয়েছিল, কাঁচকলার মোচা নয়, তাই আমি জলটা দিলাম। তোমরা কিন্তু তাহলে এই হলুদ জল দেওয়ার পরে ওই কষটা অনেকটাই বেরিয়ে যায়, তবুও একবার মুখে দিয়ে সেদ্ধ দেখবে, যদি খুব কষা হয় তাহলে এই জলটা ফেলে দেবে, সেদ্ধ করা জলটা, নচেত কিন্তু ফেলবে না, ওটা ভীষণ উপকারী। আমি জলটা দিয়ে দিলাম। ডিমে আছে মিনিট 5 সময় ধরে আমি কিন্তু মোচাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার উষ্ণ গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। মোচা ডালনা কিন্তু খুব ঝোল হয় না, মাখো মাখো রাখবো। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো বয়েল করে নেব। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। দেখো বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, কিন্তু জলটা আমি আরও একটু শুকনো করে নেব। মোচার জলটা আরও একটু শুকনো করে নেব। খুব সুন্দর মোচার গন্ধের ফ্লেভার এসেছে। যেহেতু বন্ধুরা আমি মোচাটা আগেই বয়েল করে নিয়েছি, তাই জন্য কোনো অসুবিধা হয়নি, আলুটাও বয়েল হয়ে গেছে। এই সময় আমি যেহেতু ফোড়নে গরম মশলা থেতো করে দিয়েছি, তাই গুঁড়ো গরম মশলা দেবো না, এর ফ্লেভার ঢুকে গেছে প্রতিটা জায়গায়। খালি 1 চামচ ঘরের তৈরি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব, আর এটা বন্ধ করে দেবো। ঘিটা দেওয়ার পর বন্ধ করে দিয়ে রেস্টে রাখবো। দেখো এইরকম মাখো মাখো করেছি, 5 মিনিট রেস্টে রেখে আমি সার্ভ করে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্ট। ফিরে এলাম 5 মিনিট পর। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।